নির্বাচনী প্রচারে শনিবার নিজ বিভাগ সিলেটে যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে হবিগঞ্জে ১১ দলীয় জোটের জনসভায় যোগ দেন তিনি। সকাল 10:30টার দিকে নিউফিল্ড মাঠের মঞ্চে ওঠেন জামায়াতের আমির। ভাষণে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নারীদের সম্মানহানির হুমকি দিচ্ছে। আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব, আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরকা পরেই তা কোনো মেয়ে লোক আসে, যদি নেকাব করে আসে, যদি হেজাব করে আসে, খুলে ফেলবা। বলতে বলতে বলছে পুরো কাপড় খুলে ফেলবা। ভবিষ্যতের বাংলাদেশে ধর্মের নামে কোনো বৈষম্য করা হবে না বলেও জানান জামায়াতের আমির। যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব। আমরা কারো উপর বেইনসাফি করব না। যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল নেতাকর্মী ও তাদের পরিবারের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে। ভাষণ শেষে জেলার 4টি আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। পরে মৌলভীবাজারে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এবং সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন ডাক্তার শফিকুর রহমান। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রযুক্তি সমৃদ্ধ